পরিত্যক্ত মাছের আঁশ সযত্নে ধুয়ে পরিষ্কার করছেন জয়পুরহাটের শান্তিনগর এলাকার গৃহবধূ নীলা আক্তার। এরপর শুকাতে দেবেন রোদে। শুকনো মাছের আঁশ বিক্রি করেই এখন স্বাবলম্বী তিনি। প্রতি মাসে আয় 14 থেকে 15,000 টাকা। আগে মাছের আঁশগুলা ফেলায় দিতে হতো, আমরা জানতাম না আসলে এগুলা দিয়ে কী হয়। হঠাৎ করে আমাদের জাকোস ফাউন্ডেশন থেকে আমাদেরকে এগুলা পরামর্শ দেয় যে মাছের আঁশগুলা দেশের বাইরে যাই খাবার হিসাবে ব্যবহার করা হয়। এ থেকে আমরা আর সেই মাছের আঁশগুলা ফেলাইয়ে দিই না, আমরা বাসায় নিয়ে আসে এগুলা সুন্দর করে পরিষ্কার করে সুন্দরভাবে নেটের উপর শুকায়ে এগুলো আমরা এখন পাইকারদের কাছে বিক্রি করতেছি। শুধু নীলাই নয়, ব্যতিক্রমী এই পেশায় ভাগ্য বদলেছে জয়পুরহাটের আরও অনেকেরই। আর বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে জাকোস ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। প্রথমে বাজার থেকে সংগ্রহ করেন কাতলা, রুই ও মৃগেল জাতীয় মাছের আঁশ। পরে ধুয়ে রোদে শুকাতে হয়। শুকানো হলে সংরক্ষণ করা হয় ড্রামে। পাইকাররা বাড়িতে এসেই সংগ্রহ করেন মাছের শুকনো আঁশ। মাছের আঁশটা ধুয়ে রোদে শুকায়ে এটা বাজারজাত করে পাইকাররা এসে বাসা থেকে নিয়ে যায়। এটা দেখে আমিও উৎসাহিত হয়েছি। এটা দিয়ে আমাদের যেরকমভাবে হোক কোনো রকম আমরা চলি ভাই, এমনকি যে আছে যেই হোক চলাফেরা করতে পারি এইরকম। মাছের আঁশ আগে আমরা ফেলে দিতাম, এটা যে ধুয়ে বিক্রি করা যেত আগে জানা ছিল না। আমাদের পাড়া প্রতিবেশী সেটা বিক্রি করে লাভজনক হচ্ছে, তাই দেখে আমরাও করি। মাছের বাজার থেকে বড় মাছ কাটার পরে যে আঁশসমূহ ছিল এগুলো আগে ফেলে দেওয়া হতো, যা পরিবেশ দূষণ করত। এই মাছের আঁশসমূহ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যে লাভবান হওয়া যায় এটা অনেকেরই অজানা ছিল। বর্তমানে জাকোস ফাউন্ডেশন নারী পুরুষদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ এবং কিছু আর্থিক অনুদান ও উপকরণ প্রদানের মাধ্যমে এই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে উৎসাহিত করছে। মাছের আঁশে থাকে কোলাজেন, যা খাদ্য, ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিক্স শিল্পে ব্যবহার হয়। কাজে লাগে ব্যাটারি তৈরি, বৈদ্যুতিক পণ্য, কৃত্রিম কর্নিয়া, মাছ ও পোলট্রির খাদ্য, ক্যাপসুল তৈরিতেও। তবে খুব একটা কাজে লাগে না ছোট মাছের আঁশ। প্রসাধনী, লিপস্টিক, নেইল পালিশের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে, যা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চিটাগাং পোর্টের মাধ্যমে দেশ দেশান্তরে চলে যাচ্ছে। বর্তমানে বিদেশেও এর চাহিদা বাড়ছে। একদিকে পরিবেশ দূষণমুক্ত হচ্ছে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। রৌদ্রোজ্জ্বল দিনে একদিনের মধ্যেই শুকিয়ে যায় আঁশ, ফলে প্রতিদিনের টাকা হাতে পাওয়া যায় প্রতিদিনই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।